বিগ ব্রেকিং নিউজ, আন্ডার অ্যাডজুডিকেশন যাদের ছিল তাদের জন্য বড় স্বস্তির খবর। কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে 60 লক্ষ ভোটারের নাম কিন্তু ফাইনাল তালিকায় আসতে চলেছে। তো কি সেই আপডেট, কেনই বা আন্ডার অ্যাডজুডিকেশন যাদের ছিল তাদের জন্য খুশির খবর, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো পরিষ্কার করে বলছে সুপ্রিম যে কোর্ট রয়েছে তাদের হস্তক্ষেপে কিন্তু বড় স্বস্তি, 60 লক্ষ ভোটারের নাম রক্ষায় বড় মোড়। কি সেই বড় মোড়? আপনার নাম কি তালিকায় আছে কি নেই, বা কিভাবে আপনি বুঝবেন যে এই যে মনে করুন 60 লক্ষর ভোটারের কথা বলা হয়েছে যারা স্বস্তি পাচ্ছে, তো সেখানে আপনার নাম রয়েছে কি না। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই বলি এসআইআর নামে কি ঘটছে আসলে। আপনারা যদি দেখেন, অভিযোগ উঠেছে যথাযথ নথি থাকা সত্ত্বেও প্রায় 60 লক্ষ ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় ফেলে নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল। বর্তমানে পুরো প্রক্রিয়াটি আদালতের নির্দেশে সরাসরি বিচার বিভাগীয় তত্ত্বাবধানে চলে এসেছে। প্রধান কিছু তথ্য যা আপনার জানা অবশ্যই জরুরি, সেটা হচ্ছে বিচারকদের নজরদারি। 500-র বেশি জুডিশিয়াল অফিসারকে এই প্রক্রিয়ায় যুক্ত করার কথা ছিল। বর্তমানে প্রায় 300 জন জেলা জজ পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে। সফটওয়্যার নিয়ে সংশয়, অভিযোগ উঠেছে ভোটার চিহ্নিত করতে ব্যবহৃত এআই সফটওয়্যার ত্রুটি ছিল এবং যার ফলে বৈধ ভোটারদের নামও বাদ পড়ার মুখে পড়েছিল। তাছাড়া ঝাড়খণ্ড ও উড়িষ্যা থেকে আসা রোল অবজারভাররা 21 তারিখে শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে নাম ব্যাক করেছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে এক বিশেষ সম্প্রদায়ের মানুষের নাম বেশি করে ব্যাক করা হয়েছে এবং তাদেরই নামগুলো আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে বা ফেলা হয়েছিল। কাজের গতি, প্রতিদিন গড়ে প্রায় 50 থেকে 60 হাজার নথির নিষ্পত্তি হচ্ছে। ইতিমধ্যে 4 লক্ষেরও বেশি নথি যাচাই করা হয়েছে, যার বড় অংশই বৈধ বলে গণ্য করা হচ্ছে। বকেয়া তালিকা, এখনও প্রায় 55.5 লক্ষ আবেদন ঝুলে রয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ শেষ হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে। শাসক দলের দাবি এটি পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়ার একটি চেষ্টা ছিল, যা আদালতের হস্তক্ষেপে ভেস্তে গেছে। অন্যদিকে বিরোধী শিবির এই আদালতের নিরপেক্ষ যাচাইয়ের দিকই, নথিপত্রের নিরপেক্ষতা এবং যাচাইয়ের মাধ্যমে মিলবে প্রকৃত ন্যায় বিচার। আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে ভেরিফিকেশনগুলো হচ্ছে এবং 4 লক্ষের মধ্যে ভেরিফিকেশন হয়েছে, যার মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে বৈধ। আমি আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের ভয় পাওয়ার কিন্তু কারণ নেই, কারণ অনেকের ক্ষেত্রেই কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি যে ছিল সেই কারণে কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, অর্থাৎ বিচারাধীন ছিল। তো তাদের ক্ষেত্রে কোনো ভয় নেই, কেননা আপনাদের কিন্তু ফটাকসেই ভেরিফিকেশন হয়ে যাবে এবং ফাইনাল তালিকায় বা সাপ্লিমেন্টারি যে লিস্ট সেখানে কিন্তু আপনাদের নাম চলে আসবে। কিন্তু দেখা যাচ্ছে যেসব ব্যক্তিদের অনেক মনে করুন যে প্রবলেম রয়েছে, অনেক বলতে ডিপলি মনে করুন অবৈধ রয়েছে, মানে ভুয়ো তথ্য দিয়েছে, ভুয়ো নথি রয়েছে বা আরও অন্যান্য মনে করুন অবৈধ অনুপ্রবেশকারী ছিল, তাদের নাম কিন্তু এই আন্ডার অ্যাডজুডিকেশন যে রয়েছে এইরকমই থাকবে, ভেরিফাইড কিন্তু হতে পারবে না, বা তাদের যে ডকুমেন্ট সেটা কোয়ালিফাই কিন্তু করবে না, এবং কোয়ালিফাই যদি না করে সেক্ষেত্রে তাদের ফাইনাল তালিকায় নাম কিন্তু আসবে না। তাহলে আমরা কি স্বস্তির খবর পেলাম যে আপাতত 60 লক্ষর মতো যে বাদ হওয়ার কথা, সেখান থেকে 4.5 লক্ষ বা 5 লক্ষর মতো কিন্তু নাম ইতিমধ্যে ভেরিফিকেশন হয়ে গেছে, যেটার মধ্যে বেশিরভাগই বলছে সঠিক রয়েছে, গণ্য করা হয়েছে যে তাদের মধ্যে থেকে বেশিরভাগের নাম কিন্তু উঠে গেছে ফাইনাল তালিকায়, বা তাদের নাম কিন্তু বাতিল হয়নি। কিন্তু বাকি আরও 55 লক্ষ রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা দেখলেন প্রত্যেক দিনই 50-60 হাজার করে ভেরিফিকেশন চলছে। আরও কিন্তু অনেকটা সময় সাপেক্ষ রয়েছে, যেখানে 500 জন ডিস্ট্রিক্ট জজ কিন্তু এই ভেরিফাইড করতো, সেখানে কিন্তু 300 জন রয়েছে, সেজন্য একটু দ্রুত কম হচ্ছে গতি। সেক্ষেত্রে আরও যদি 200 জন নিয়োগ হতো সেক্ষেত্রে কিন্তু ফটাফট এই যে মনে করুন ভেরিফিকেশন বা ডকুমেন্টসের নিষ্পত্তি সেটা কিন্তু হয়ে যেত। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের কিন্তু চিন্তার কারণ নেই। আপনারা নিজেরা নিজেদের মোবাইল ফোন থেকে বা ল্যাপটপ থেকে আপনাদের যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটা দিয়ে কিন্তু সার্চ করে দেখে নিতে পারবেন যে আপনার বর্তমানে স্ট্যাটাস কি রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে নাকি ইলেক্টর ইজ মনে করুন ভেরিফাইড রয়েছে। যদি দেখেন আপনার ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাহলে আপনাকে আরও অপেক্ষা করতে হবে, আর যদি দেখেন যে না আপনার
আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ডিটেলস শো করে যাচ্ছে, আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার শো করছে, তার মানে আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা চেক করবেন। এর আগেই আমি সেই ভিডিও বানিয়েছিলাম, তো সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে অ্যাড করে দিচ্ছি। সেখানে ক্লিক করে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন আপনাদের মোবাইল ফোন দিয়ে যে বর্তমানে আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা উঠে গিয়ে আপনাদের অ্যাপ্রুভাল হলো নাকি ডিলিটেড হয়ে গেল, কি না অন্য কোনো আপডেট চলে এসেছে। যদি অন্য কোনো আপডেট আসে সেক্ষেত্রে পরবর্তী স্টেপ আপনাদের কি করতে হবে, যেমন ডিওর কাছে আবেদন থেকে সিএর কাছে আবেদন করা, সমস্ত কিছু নিয়ে অলরেডি আমার কিন্তু ভিডিও রয়েছে। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আপনাদের যে সমস্যার সমাধান সেটা কিন্তু অনায়াসে করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।